অপু ভাই 2.0 তারাও কিন্তু আছেন লাইভ, একটি ভালো আউটপুট কিন্তু দেওয়ার ট্রাই করবে। এন্ড এই মুহূর্তে দেখা যাক কি হতে চলেছে, কামব্যাকটা দেওয়ার পসিবিলিটিও কিন্তু আছে। জিডব্লিউও 4টি এলিমিনেশন কিন্তু নিয়ে ফেলবে। এন্ড আমাদের মাঝখানে সামনে প্লেয়ার্স অ্যাটাকটা কিন্তু করার ট্রাই, নকটাউন গুলো বের করার পসিবিলিটি, আরো একবার পারফেক্ট পারফরমেন্স, আরো একবার একটা সেরা সেরা গেম প্লে, ভালো একটি কামব্যাক দেওয়ার ট্রাই চলছে। এন্ড এই জায়গায় আমি দেখতে পাচ্ছি গেমিং উইথ অপু ভাই 2.0 তারা কিন্তু 2.0 তারা কিন্তু অ্যাটাক করছে। বিরাজ তিনি কিন্তু এগিয়ে যাচ্ছেন সামনের দিকে, ইটস কাব্যদেরকে স্পট করে ফেলা হবে। আরো একবার ভালো পার্সোনালিটির গেম প্লে কিন্তু দেখতে পাচ্ছি। মানে বলা যায় যে প্রত্যেকটা টিম নিজেদের ইন্ডিভিজুয়াল গেম প্লেটা খুবই ভালো দিচ্ছে, প্রত্যেকটা টিম নিজেদের ইন্ডিভিজুয়াল প্লেয়ার্সদেরকে ভালো একটা প্লেসে কিন্তু এইবার রাখছে। সামনে থেকে প্লেয়ার্স কিন্তু এখনো পর্যন্ত আছে, অ্যাটাক করা ট্রাই, নকডাউনের চেষ্টা, জারাকে ড্যামেজ করা হবে এন্ড কিলটা তুলে নেবেন না এই মাঝখান থেকে। ওহো হোয়াট আ শট! এন্ড এই জায়গায় টেক ডাউন নিয়েছেন আই থিংক সো মারুফ, এন্ড মারুফ গেটস অ্যানাদার ওয়ান। বাট এই মুহূর্তে 5x এন্ড ইটস কাব্য থেকে লাস্ট ম্যান সার্ভাইভিং, দ্যাট ইজ আই ডোন্ট নো, আই থিংক সো ইটস নাইম। এন্ড সেখান থেকে তিনি কিন্তু বেঁচে আছেন। এন্ড সেখানে কতক্ষণই বা সার্ভাইভ করতে পারবেন টেনিসন। অন্যদিকে ইউবি সাকিবকে ডাউন করেছে, সামনে প্লেয়ার্স আছেন, অ্যাটাক গুলো স্টিল করা ট্রাই করা হবে। বিরাজ এই জায়গা থেকে সরে পড়বেন একটুর জন্য, সরে পড়াটাই তাদের জন্য বেটার হতে চলেছে, না হলে পরবর্তীতে প্রবলেমেটিক সিনারিও বেড়ে যেতে চলেছে। এখনো পর্যন্ত আমাদের মাঝখানে অনেকগুলো দল, অনেকগুলো প্লেয়ার অ্যালাইভ আছেন যারা নিজেদের টপ অফ দ্য টপ পজিশন, যারা নিজেদের টপ অফ দ্য টপ গেম প্লে আজকের দিনে দেখানো ট্রাই করবেন। Obviously this is what we needed out of the squad, and the squads will be trying to provide that perfectly. and Zara Gaming 8টি এলিমিনেশন নিয়েছেন, বাদ বাকি 3টা প্লেয়ার কি কিন্তু তারা রিকল করে ফেলবেন। সো আরো একবার ফিরে আসার গল্প, আরো একবার ফিরে আসার সেরা গেম প্লে তারা কিন্তু সেখান থেকে দেওয়ারই চেষ্টা করবেন। যারা এখন পর্যন্ত স্ট্রিমে আছেন স্ট্রিমটাকে লাইক করোনি, লাইক করে ফেলতে পারো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইবটা কিন্তু করে ফেলতে পারো এই মুহূর্তে। এইবার কিন্তু একটি আতঙ্কিত হামলা তারা কিন্তু সেখান থেকে দেওয়ার ট্রাই করবেন, আতঙ্কিত বেস্ট পারফরমেন্স কিন্তু তারা সেই জায়গায় দেওয়ার চেষ্টাটাই করতে পারেন। এন্ড সেখানে সামনের দিকে প্লেয়ার্স আছেন, একটি ভালো আউটপুট দিবেন। ক্রোল গেমিং ওয়াইপড আউট হয়ে গেছেন, রোলস্ট্রিট গেমিং তাদের পিছু পিছু নিয়েছেন। এক এক করে প্রত্যেকটা বড় বড় দল, প্রত্যেকটা বড় বড় টিম আমাদের মাঝখান থেকে বাবাইটার আগ নাই দেখতে পাচ্ছি। এন্ড খুবই তাড়াতাড়ি আসলে তারা ওয়াইপড আউট হয়েছেন। এন্ড পরবর্তীতে আসলে কামব্যাকটা তাদেরকে মাস্ট বি দিতে হবে, না হলে প্রবলেম। লাস্ট একটি ম্যাচ আছে কামব্যাক দেওয়ার মতো সবগুলো টিমের, বাট এই মুহূর্তে 5টি দল এন্ড 16টি প্লেয়ার এখনো পর্যন্ত স্ট্যান্ড করতেছে। কে করবে বুইয়া আজকের দিনের এই আমাদের 5ম নম্বর ম্যাচে, সেটা একটি বড় প্রশ্ন। দেখা যাচ্ছে 15টি কিল নিয়ে খুবই স্ট্যান্ডার্ড এন্ড গ্রেট স্টার্ট তারা কিন্তু করে দিচ্ছেন। এন্ড লেটস গো দিবস গেমিং, এন্ড লেটস গো বানি 444। প্রত্যেকটা টিম ইটস কাব্য সবার জন্য থাকছে বেস্ট অফ লাক আজকের দিনের এই 5ম নম্বর ম্যাচের জন্য। কেমন একটি পারফর্ম করতে পারবেন, কজ সেকেন্ড লাস্ট সার্কেল দিয়ে দেওয়া হচ্ছে, খুব সুন সার্কেল নিবে। বাট রাফিমের শট নকডাউন নিয়েছেন রাফিম। রেস্টি মাঝখান থেকে জারাদের সাথে ফাইট ইনিশিয়েট এন্ড তাদের উপর একটি হামলা করে দিবেন। বানিপুর 4 এবারে গিয়ে যাবেন ইটস কাব্যদের সাথে একদম সম্মুখীন হতে, মুখোমুখি হবেন তারা এই বড় দলের সাথে। এইবার পারবেন কিনা, দুইটি বড় দলের মধ্যে যদি যুদ্ধ হয় তাহলে কিন্তু লবিটা ভেঙে পড়ে যায়। একটি হয়তো বা ভূমিকম্প এখানে আসতে চলেছে, ঘূর্ণিঝড় আসতে চলেছে। অ্যাটাক করবেন, নকডাউন নেওয়ার ট্রাই, রাফিম ঢুকবেন ভিতরে, একাই নাচিয়ে দেবেন দুইটা প্লেয়ারকে। প্রথম টেক ডাউন, ডাবল টেক ডাউন নেওয়ার চেষ্টা, ভিতরে ঢুকেছেন তিনি, বাট গ্লিচের শিকার। লাস্ট পর্যন্ত ইটস কাব্যদেরকে বাই বাই বলে দিয়েছেন Bonnie 444, and indeed it was a great win from the P444. Wow. Bunny 444, but হারিয়েছে পাগলা ডেজার্টকে, বাট রফিম রায়হান বানি স্টিল কানেক্টেড থাকছে। অপু ভাই 2.0 কাছে একটা দুর্দান্ত সুযোগ রয়েছে আজকের এই 5ম নাম্বার ম্যাচে এসে নিজেদের আধিপত্য বিস্তার করা। বাট যুক্ত থাকছে দিবস গেমিং, যারা গেমিং এর কিছু সোলো সার্ভাইভার কানেক্টেড থাকলেও বাট মূল ব্যাটেলটা দেখবে এবার বানি 444। বাট অপু ভাই 2.0 হামলা চালাবেন ব্যাক সাইড থেকে, বানি 444 সাপোর্ট প্রোভাইড করতে চাইবেন। এইবার যেন রফিম এন্ড রায়হান একসাথে হামলা করতে চায়, থ্রো বলসের ইউজ, ক্যারেক্টার স্কিলের ইউজ, পাল্টা যেন এবং লেফট হ্যান্ড সাইড থেকেও যেন অপু ভাই 2.0 এর উপর পুরোপুরি ভাবে স্প্রে করা হচ্ছে। লং ডিস্টেন্স থেকে টেনিসন কিলটাকে উঠিয়ে দিয়েছে দিবস গেমিং এর সার্ভাইভার্সরা। কতটুকু প্রস্তুত রয়েছেন? এন্ড অবভিয়াসলি অপু ভাই 2.0 তারা হয়তো বা শেষ পর্যন্ত একটা বেশ ক্রিটিক্যাল জায়গা দখলে রেখেছেন। এবার রায়হানের গুলিতে বিদায় নেবেন, শিহানের গুলিতে রায়হান মাটিতে লুটিয়ে পড়েছেন। রফিম আরো একবার রায়হানকে ফিরাতে চায়, বাট শিহান এবার ব্যাটেলফিল্ডে ব্যাটেল ইনিশিয়েট করতে চায়। যারা গেমিং বিদায় নিয়েছে, দিবস গেমিং হামলা চালাবে। এখনই যেন ইতি দেখতে চলছি, দিবস গেমিং একের পর এক কিল যুক্ত করবে। বাট এবার রফিমকে পুরোপুরি ভাবে সে ডাউন করা হয়েছে, রায়হান এগিয়ে যাবে। বানি 444 ভার্সেস দিবস গেমিং, এন্ড এবার দিবস গেমিং সার্ভাইভারকে টেক ডাউন দিয়েছে বানি 444। রফিম কিলটাকে সিকিউর করতে চাইবেন কিনা রায়হান, আরো একবার টেক ডাউন দিবেন। এবার লিউডিসের কিলটাকে যুক্ত করেছে রায়হান। একের পর এক দুটো ম্যান পাওয়ারকে হারিয়েছে। 1v4 to Mario, but Tennyson says no more. It's a boom.